মধ্যপ্রাচ্যে ইউএস, ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধটা আজকে প্রায় 9 দিন অতিক্রম করতেছে এবং তাদের উভয় পক্ষেই দেখে বোঝা যাচ্ছে যে তারা আসলে লং টার্ম যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে ট্রাম্প ঘোষণা করছে যে হয়তো এই যুদ্ধটা আরো কয়েক সপ্তাহ লিঙ্গার হতে পারে এবং ইরান থেকেও একটা রিপ্লাই আসছে যে তারাও প্রস্তুতি আছে যে এই যুদ্ধটা যদি লং টার্মে নেওয়া হয় তারাও এর জন্য প্রস্তুত। ইরান বিশেষ করে যেই গালফ কান্ট্রিগুলো আছে ওই কান্ট্রিগুলোতে যেসব দেশে ইউএস এর বেজ আছে, সামরিক ঘাঁটি আছে, ওই ঘাঁটিগুলোকে লক্ষ্য করে আক্রমণগুলো করতেছে। যদিও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার এক বার্তায় বলছে যে তারা অ্যাপোলোজাইজ যে তাদের দেশে আক্রমণ করার জন্য, কিন্তু উনি বলছে যদি তাদের এই গালফ কান্ট্রিগুলো ব্যবহার করে কোনো আক্রমণ ইরানে হয় তাহলে তারাও এর প্রতি উত্তর তাদের দেশে আক্রমণ করবে। বিপরীতে যদি কোনো আক্রমণ না হয় তারাও তাহলে তাদের দেশে আর আক্রমণ করবে না। যদি এটাকে ট্রাম্প তার বিজয় হিসেবে ঘোষণা করতেছে যে ইরান তাদের কাছে স্যারেন্ডার করতেছে, বিষয়টা আসলে এতটা ইজি না। এখন এই 9 দিনে ইরানের পরিস্থিতি কেমন একটু আসুন একটু জেনে নেই। যেহেতু আজকে প্রায় 9 দিন অতিক্রম হয়ে গেছে, প্রচুর ক্যাজুয়ালিটি হচ্ছে, অনেক মানুষ মারা গেছে এবং আল জাজিরার মধ্যে বলা হচ্ছে যে প্রায় 1300 বা 1400-র কাছাকাছির মতো মারা গেছে মিনিমাম। বিশেষ করে গতকালকে শনিবার ইসরায়েল প্রথমবারের মতো ইরানের যে তেলের ডিপো প্লাস ডিস্যালিনেশন ফ্যাক্টরিগুলোতে আক্রমণ শুরু করছে। তার প্রতি উত্তরে ইরানও অবশ্য ইসরায়েলে বেশ কিছু, এবং এই যুদ্ধে যুক্তরাষ্ট্র আসলে ইরানের কাছে চাচ্ছে আনকন্ডিশনাল স্যারেন্ডার, কিন্তু ইরান বাস্তবিক যে যুদ্ধ পরিস্থিতি, এই যুদ্ধ পরিস্থিতিতে ইরান আনকন্ডিশনাল স্যারেন্ডার নেওয়ার মতো অবস্থানে নেই এবং তারা অলরেডি বলে দিয়েছে যে তারা ইউএস ইসরায়েলের সাথে লং টার্ম যুদ্ধের জন্য প্রস্তুত। ইরানের সাথে যেই জিসিসি বা গালফ কান্ট্রির যেগুলো আছে, কাতার, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, তাদের সাথে সম্পর্ক এখনো পর্যন্ত এতটা অবনতিতে যায় নাই, কিন্তু উভয় পক্ষকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে এবং তার ইরানের প্রেসিডেন্ট তাদের কাছে দুঃখ প্রকাশ করছে এবং উনি পরিষ্কার করে বলছে যদি তাদের ভূমি ব্যবহার করে ইরানের উপর আক্রমণ না করা হয় তাহলে তারা এই দেশগুলোর উপরে আর আক্রমণ করবে না। যদিও এটা ইরানের ভিতরে একটা বিতর্ক সৃষ্টি করছে, কেননা ইরানে তো বেশ কয়েকটা দল রয়েছে। কেউ চাচ্ছে এটা যাতে কূটনৈতিকভাবে সমাধান করা হয়, আর কেউ যাচ্ছে যেহেতু যুদ্ধটা লাগছে, যুদ্ধটা আলটিমেটলি ইউএস বা যুক্তরাষ্ট্রের সাথে কনফ্লিক্টে আরো যাওয়ার জন্য অনেকেই বলতেছে। পাশাপাশি আয়াতুল্লাহ খোমেনি মারা যাওয়ার পরে ইরানে যে লিডারশিপের যে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে, এটাও তারা চেষ্টা করতেছে কয়েকটা কনসেনসাসের মাধ্যমে নির্ধারিত করার জন্য। যদিও এখনো পর্যন্ত ফুললি কে হচ্ছে ইরানের নেক্সট লিডার তা এখনো বলা যাচ্ছে না। ইন্টেলিজেন্স রিপোর্টের ক্ষেত্রে বলা হচ্ছে যে ইউএস ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিল একটা বেশ গোপনীয় একটা সূত্র জানতে পারছে যে ইরান যে এত ম্যাসিভ আকারে ইউএস এর যে ঘাঁটিগুলা বা ইসরায়েল আক্রমণ করতেছে, তারা এই ইন্টেল রিপোর্ট পাচ্ছে মূলত রাশিয়া থেকে। যদিও এটা নিয়ে রাশিয়া কোনো প্রতিক্রিয়া দেখায় নাই এবং অনেকেই এটাও মনে করতেছে চীন এবং রাশিয়া মিলে তাদেরকে এই ইন্টেল রিপোর্টগুলো দিচ্ছে। এরই বদলতে ইরান এত মানে ডিস্ট্রাকটিভ আকারে তাদের উপর আক্রমণ করতে পারতেছে। পাশাপাশি ইরান যে স্ট্রেট অফ হরমুজটা বন্ধ করে দিয়েছে, এটা এখন তারা বলতেছে যে শুধুমাত্র ইউএস এবং ইসরায়েলের জাহাজের ক্ষেত্রে তারা যদি কোনো জাহাজ এটা অতিক্রম করতে চায় তাহলে তারা আক্রমণ করবে, অন্যথায় অন্য কোনো দেশের জন্য তারা ফুললি ফ্রি রাখবে। তো এই হচ্ছে 9 দিনের যুদ্ধে ইরানের অবস্থান। এবং আমরা যদি গালফ কান্ট্রিগুলোতে দেখি যে তারা কি কি চাচ্ছে, বাহরাইন অলরেডি অভিযোগ করছে যে ইরানের একটা ড্রোন এসে তাদের ডিস্যালিনেশন প্ল্যান্ট রয়েছে
সেখানে আক্রমণ করছে। যদিও ইরান থেকে এর সত্যতা নিয়ে বা কোনো ধরনের বিবৃতি পাওয়া যায় নাই। এবং কাতার, কুয়েত, আরব আমিরাত তারা অভিযোগ করছে যে এখনো পর্যন্ত তাদের দেশে ইরানের ড্রোন বা মিসাইল আসতেছে। যদিও ইরানের প্রেসিডেন্ট বলছে যে আর এই গালফ কান্ট্রিগুলোতে আক্রমণ করা হবে না। এই পরিস্থিতিতে জিসিসি একটা বিবৃতি দিয়েছে যে বাহরাইন এবং কুয়েতে যে ইরান যে আক্রমণটা করতেছে সেটা খুবই ডেঞ্জারাস একটা অ্যাগ্রেশন, যেটা তাদের আঞ্চলিক স্থিতিশীলতা বা নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হিসেবে দেখতেছে। এখন এই 9 দিনে ইসরায়েলের কি অবস্থান আমরা একটু দেখি। যেহেতু ইরান তাদের ড্রোন, মিসাইল, ব্যালিস্টিক মিসাইল এবং হাইপারসনিক মিসাইল দিয়েও আক্রমণ করা শুরু করছে, এবং বলা যাচ্ছে যে ইসরায়েলও বেশ ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। আইআরজিসি একটা বিবৃতিতে বলছে যে তারা অলরেডি ইরানে প্রায় 27টা ওয়েভ অফ ট্রু প্রমিস, অপারেশন ট্রু প্রমিস পরিচালনা করছে, অর্থাৎ 27 দফায় আক্রমণ করছে এবং আক্রমণগুলো বেশ ভালোভাবে ইসরায়েলকে হিট করছে আমরা দেখছি। এছাড়াও হিজবুল্লাহ এই যুদ্ধে অংশগ্রহণ করছে। ইসরায়েলের যে ক্ষয়ক্ষতি এটা মূলত এতটা লাইমলাইটে আসতেছে না বা তারা প্রকাশ করতে দিচ্ছে না। তারা অলরেডি নিউজ মিডিয়াগুলোতে খুব ভালোভাবে রেস্ট্রিকশন দিয়ে রাখছে যে কোনো ভিডিও বা কোনো কিছু যাতে প্রকাশ না হয়। এবং এই প্রেক্ষিতে আমরা ইউএস এর দিকে দেখি। ইউএস এর মধ্যে এই 9 দিনের যুদ্ধ কি কি চেঞ্জ আসছে। ডোনাল্ড ট্রাম্প একটা বিবৃতি দিচ্ছে এবং বলছে যে এই যুদ্ধটা আরো কিছুদিন তারা চালিয়ে যাবে এবং অবিশ্বাস্যভাবে বেশ ভালোভাবেই তারা ইরানের উপর আক্রমণ করতেছে। এবং আমরা জানি ইউএস প্রথম দিনেই ইরানের যে একটা স্কুলে প্রায় 160 জন একদম ছোট ছোট বাচ্চাদেরকে মেরে ফেলছে। এটা নিয়ে যখন সাংবাদিক তাকে প্রশ্ন করছে, সে একটা মানে সঠিক উত্তর না দিয়ে মিথ্যার আশ্রয় বলতেছে এটা নাকি ইরান তাদের এই স্কুলগুলোতে আক্রমণ করতেছে। যাই হোক, আমরা যতটুকু বুঝতেছি যেহেতু ইরান তাদের ড্রোন এবং মিসাইল দিয়ে তাদের যে সামরিক বেসগুলোতে আক্রমণ করতেছে বা ইসরায়েলে আক্রমণ করতেছে, এবং তাদের বলা যাচ্ছে যে যে মিসাইল স্টক পাই বা ইন্টারসেপ্টর গুলো আছে এগুলোর প্রায় বিভিন্ন মিডিয়াতে আসতেছে প্রায় 30 থেকে 40% কমে যাওয়ার প্রবণতা খুবই প্রবল। যেখানে ইরান একটা ভালো টেকনিক খেলতেছে যে তাদের একটা ড্রোন যখন ইসরায়েলে যায়, ধরলাম একটা ড্রোন ইসরায়েল, ওই ড্রোনকে মারার জন্য যে ইন্টারসেপ্টর ব্যবহার করা হচ্ছে, একটা ড্রোনের দাম বলা হচ্ছে যে $20,000, যেখানে একটা ইন্টারসেপ্টর দাম পড়ে হচ্ছে প্রায় 1 থেকে 2 মিলিয়ন। তাহলে দেখেন আপনি যদি কস্ট হিসাব করেন তাহলে ইউএস অনেক হাইলি পেইড করতেছে এই যুদ্ধে। তো এই হচ্ছে মোটামুটি একটা 9 দিনের যুদ্ধের একটা ওভারভিউ। যদিও ইরানে বেশ ভালো ক্যাজুয়ালিটি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, মানুষ জিওর হচ্ছে, তাদের সম্পদগুলা ধ্বংস হচ্ছে, কিন্তু ইরান আসলে দমে যাওয়ার দেশ নয়। প্রিভিয়াস হিস্ট্রি থেকেই বলা যায় তারা হচ্ছে লড়াই করা জাতি এবং শেষ পর্যন্তই তারা লড়ে যাবে। এবং আজ পর্যন্ত ইরানে কোনো ইনভেশন কেউ চালিয়ে সফলতা পায়নি এবং আশা করা যাচ্ছে এই ইসরায়েল বা ইউএসও এই সফলতা পাবে না।